আমাদের আদিবাসী সাঁওতালদের দ্বারা ব্যবসা হয় না? হ্যাঁ, এরকমই বলে আমাদের আদিবাসী মানুষজন অন্য সমাজের মানুষ কি বলে সে কথা না হয় ছেড়েই দিলাম। তবে শুনুন, আজকে আমাদের আদিবাসী সাঁওতাল সমাজের এক যুবকের কথা বলি আপনাদের। আমার বন্ধু, নাম প্রদীপ সরেন, বয়স 24, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস। সেও বাকি সব আমাদের বেশিরভাগ সাঁওতাল ছেলেদের মতোই পড়াশোনা ছেড়ে নামমাত্র চাকরির প্রস্তুতি করছিল আর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল। এই কোথায় ফুটবল খেলা, মেলা, পাতা, ছাতা দিয়ে একদিন আমরা 4 বন্ধু সৌরভ, ভোলানাথ, প্রদীপ আর আমি মিলে আড্ডা করতে করতে প্রদীপ বলে উঠল, কি যে করি কাজও নেই, তেমন রোজগারের জন্য কিছু তো করতে হবে। হ্যাঁ, একটা দোকান করব ভাবছি। যদিও একটা দোকান করেছিলাম বাবা আর আমি বছরখানিক আগে, বাট কোনো কারণবশত সেটা বন্ধ করে দিই। দিয়ে বলে যে আবার দোকান করব ভাবছি, কিন্তু কি যে দোকান করব ঠিক করতে পারছি না, বেশি পুঁজিও নেই। দিয়ে আমরা 3 জন মিলে বললাম, তোর তো রাস্তার সাইডেই বাড়ি আর বাড়ির সামনে যথেষ্ট ভালো জায়গাও আছে, একটা ভালো চায়ের দোকান করো যেখানে লোক আড্ডাও দিতে পারে। দিয়ে পর প্রদীপ বলে, হ্যাঁ কথা তো ঠিক, আমিও চায়ের দোকানই করব ভাবছি। দিয়ে আমরা বলি এবং সাথে জোর করি তাকে যে দোকান করবি যখন ভেবেছিস দেরি করিস না, দোকান তোকে করতেই হবে। যদি কিছু সাহায্য লাগে আমরা দেব, চল কি লাগবে বল। তো তখনই তৎক্ষণাৎ প্রদীপ বলে, চল তবে একটা ফ্রিজ কিনে নিয়ে আসি, দোকানে তো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল রাখবো, ফ্রিজ লাগবে। দিয়ে আমরা তার কথাটা সিরিয়াস নিয়ে পিছনে কিছু না ভেবে সেদিনেই তখনই ফ্রিজ কিনে নিয়ে চলে আসি। কারণ আমরা ভেবেছিলাম যে একবার যখন বন্ধু দোকান করার পরিকল্পনা করেছে তো দোকান তাকে করতেই হবে, আমরা সাহায্য করব। দিয়ে পরের দিন শুরু করে দোকানের জন্য দোকান ঘর বানানোর কাজ। কয়েক মাস পর রেডি হয়ে যায় দোকান ঘর। দিয়ে দোকান করা শুরু করে ঠিক আগের বছর এরকম সময়ে যেহেতু রোড সাইডেই দোকান, তাই আশেপাশের মানুষজন বা পথে পেরিয়ে যাওয়া পথিকদের নজরে পড়েতে বেশি দিন সময় লাগেনি। শুরু থেকেই বেশ রমরমিয়ে চলে আসছে তার চায়ের দোকান। প্রথমে যখন শুরু করেছিল তখন বসার জন্য ছিল 6টি চেয়ার নিয়ে দোকানের পথ চলা শুরু, আর এখন তার চেয়ারের সংখ্যা 30টি সাথে রয়েছে, 2টি লম্বা বেঞ্চি, 4টি টেবিল। আশা করি আর বলতে লাগবে না তার দোকানের কেমন ভিড় হয় আর কেমন সেল হয়। তার দোকানে শুধু চা নয়, চায়ের সাথে থাকছে হালকা স্ন্যাক্স, টিফিন খাবার, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন বেশ সবসময় ভালো ভিড় থাকে, তবে সকাল সন্ধ্যা বেলায় বেশি। তার দোকানের নাম দিয়েছে রিলামালা দুরুপঠাও ভাইপোর স্পেশাল চা। তার চায়ের স্বাদ যেমন ঠোঁটে লাগার মতো, তেমনি তার স্বভাব এবং খরিদ্দারদের সাথে তার ব্যবহার, হেসে হেসে কথা বলা এবং দোকানের আশেপাশের মনোরম পরিবেশ মনে লাগার মতো। সারাদিনের কাজের চাপের পর বিকেলে যখন ভাইপোর স্পেশাল চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিবেন, আড্ডা দেবেন, বন্ধু বান্ধবীর সাথে ভুলে যাবেন সমস্ত কাজের চাপ, মনে হবে আহা কি শান্তি, একবার আসলে বারবার আসতে মন যাবে। এখন তার দোকানে প্রতিদিন রোজগার বেশ ভালোই হয়। তো যারা ভাবছেন দোকান করব দিয়ে শুরু করতে পারছেন না, তাদের বলবো বেশি ভাববেন না, নিজের মধ্যে জেদ আর বিশ্বাস রেখে নেমে পড়ুন ব্যবসায়, আপনিও পারবেন। কোনো ব্যবসায় ছোট না। ভাইপোর স্পেশাল চা, ঠিকানা বাঁকুড়া থেকে শালতোরা রোডের উপর, ঠিক খড়বোনা আর ঝাঁটি পাহাড়ির মাঝে, হাসা পাহাড়ি ইফকো গোডাউনের পাশেই। বাঁকুড়া থেকে শালতুরা যাবার সময় খড়বোনা রেল ওভার ব্রিজ পেরিয়ে বাঁ হাতে, শালতুরা থেকে বাঁকুড়া যাবার সময় ঝাঁটি পাহাড়ি এনারি পেরিয়ে ডান হাতে।